তাই মোহাম্মদ মামুন গজল শিল্পী। এখন আমার লেখা আমার কণ্ঠে একটু গজল শুনবেন। গজলটি হলো ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি। তারপরে জাল ঝা সিন সেনার সদত। হ্যাঁ, তারপরে জাল ঝা সিন সেনার সদত। হ্যাঁ, তা ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি। তারপরে তজ হায়ার কপ কাপ। হ্যাঁ, তারপরে তজ হায়ার কপ কাপ। হ্যাঁ, তাই ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি। তাই আমরা যখন কোরআন পড়ব তখন ইকফার হরফ সামনে এলে গুণা দিয়ে পড়ব। হ্যাঁ, তাই আমরা যখন কোরআন পড়ব তখন ইকফার হরফ সামনে এলে গুণা দিয়ে পড়ব। হ্যাঁ, তাই ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি। তবে নামাজের সময় ইকফার গুনা অনিচ্ছায় না দিলেও নামাজ হয়ে যায়। তবে নামাজের সময় ইকফার গুনা অনিচ্ছায় না দিলেও নামাজ হয়ে যায়। হ্যাঁ, তাই ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি কায়দার মাঝে আছে। প্রথম হলো তাসা, তারপরে জিম দাল। হ্যাঁ, ইকফার হরফ 15টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।